বৃদ্ধ হাসমত আলী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাক্ষসী যমুনার দিকে। যে নদী কেবল তার ভিটেমাটি নয়, কেড়ে নিয়েছে জীবনের নিশ্চয়তা। একসময় ছিলেন সম্ভ্রান্ত গৃহস্থ, এখন ঠাঁই অন্যের জমিতে, অনিশ্চিত ভবিষ্যতের মাঝে। হাসমত আলীর মতো ইউনুস, রোকেয়ারাও বারবার নিঃস্ব হয়েছেন যমুনার ভাঙনে। গত 5 বছরে শাহজাদপুরের ব্রাহ্মণগ্রাম, জালালপুর, আরকান্দি, ঘাটাবাড়ি, কোচগ্রাম, হাটপাচিল, পাচিল, বাওইখোলা ও পাকড়তলা গ্রাম নদীতে বিলীন হয়েছে। শত শত পরিবার হারিয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। এখন তাদের কেউ ঠাঁই নিয়েছেন রাস্তার পাশে, কেউ অন্যের জমিতে। ভেঙে গেল, আর জায়গায় যা বাড়ি করলাম, গরু বছর কিছু ছিল, এখানে কি সেখান থেকে ভেঙে গেছে, জমিতে সহগুণা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই জায়গায় এক জায়গায় এসে স্থায়ী লিছি, এখানে দিন এনে দিন খাই, না হলে না খাই, কামলা বেশি পেলে খাইতেছে, না বেশি না খাইতে হবে। সরকার যদি আমাদের একটু জায়গা বাসা করে দিল নি, তাহলে আমরা থাকতে পারলাম। 5-6 বছর আগে আমাদের অনেক জমি জমা ছিল, ভেঙে গেছে, গরু বছর ছিল। আমরা আগে ঘরে ধানের ভাত খাচ্ছি, এখন আমার সমর্থ নাই, বাড়ির অবস্থা নাই, টাকা পয়সা নাই, ঘর দুয়ার দিতে পারি না। এখন আমরা অন্য জায়গায় বাস করি। তীব্র নদী ভাঙন থেকে এ অঞ্চল রক্ষায় 2021 সালে শুরু হয়ে 35টি প্যাকেজে এ বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। পরে 2 দফা বাড়িয়ে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2026 এর জুন পর্যন্ত। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রকল্প এলাকার অনেক অংশের নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি। সঠিক তদারকির মাধ্যমে যদি এই কাজগুলা সঠিকভাবে বাস্তবায়ন হয়, অতি দ্রুত কাজগুলো সম্পন্ন করে, তাহলে আমরা যারা এই নদীর ধারে এখনও কেউ খোলা আকাশের নিচে, কেউ অসহায়ের জীবনযাপন করছি, তাহলে এই নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেত। বাস্তবায়নে ধীরগতি ও গাফিলতির অভিযোগ অস্বীকার করে পাউবোর কর্মকর্তা বলছেন, ইতোমধ্যে প্রকল্পের 23টি প্যাকেজের কাজ শেষ হয়েছে। আগামী মার্চ-এপ্রিলে শেষ করা সম্ভব হবে অবশিষ্ট অংশ। আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা প্রেরণ করেছি, যাতে তারা ক্ষতিপূরণটা যেন পায় বা তাদের যেন পুনর্বাসন করা হয়, সেই বিষয়ে আমরা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি। এবং আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন আমরা বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো থাকে, বিশেষ করে ডিউটিন সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আমরা ইতিমধ্যে অনেকের মধ্যে বিতরণ করেছি। আর উপজেলা প্রশাসন বলছে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে, সহায়তা দেয়া হচ্ছে ধাপে ধাপে। পুনর্বাসনের উদ্যোগ গ্রহণে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে কাজের অগ্রগতি 93.1%। আমরা এবছর 1 বছর এই প্রজেক্টের মেয়াদটা বৃদ্ধি পেয়েছে। আগামী জুন পর্যন্ত আমরা এই 6-7% কাজ আমরা আশা করতেছি এই বর্ধিত সময়ের মধ্যেই আমরা সমাপ্ত করতে পারবো। 6.5 কিলোমিটার দৈর্ঘ্য ব্রাহ্মণগ্রাম হতে হাটপাচিল পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ ও এনায়েতপুর 2 এবং বেতিল স্পার 1 শক্তিশালীকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 653.53 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।